এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। যেমন উপমহাদেশে ব্রিটিশ শাসন, ঠিক তেমনি চিরস্থায়ী হতে পারেনি তুরস্কের অটোমান সাম্রাজ্য। ঐতিহ্য, প্রভাব প্রতিপত্তি সব দিক থেকেই এক জৌলুসপূর্ণ সাম্রাজ্য ছিল ওসমানীয় বা অটোমান সাম্রাজ্য। মাত্র 400 জন সৈন্য নিয়ে যে সাম্রাজ্যের সূচনা হয়েছিল, কালের চক্রে তা এমন বৃহৎ আকার ধারণ করেছিল যে ইউরোপীয় সম্রাটরা মাথা নত করে তাদের কর এবং উপঢৌকন দিয়ে যেতেন। ত্রয়োদশ শতাব্দীতে যাযাবর আর্তুঘরুল সেলজুক সুলতান থাকাকালীন যে ছোট্ট একটি এলাকা পেয়েছিলেন, সেটি ক্রমান্বয়ে বৃদ্ধি হতে হতে 3 মহাদেশ পর্যন্ত হয়েছিল। কিন্তু যোগ্য শাসকের অভাবে একদিনে না হলেও ধীরে ধীরে ভেঙে পড়ে এই শক্তিশালী অটোমান সাম্রাজ্য। কিন্তু এর পেছনে নির্দিষ্ট একটি কারণ নয়, বরং রয়েছে বেশ অনেকগুলো কারণ এবং এক বিস্তর ইতিহাস, যা আমরা আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কিন্তু তার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। অটোমান সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন প্রথম সুলেমান, যিনি এই সাম্রাজ্যকে নিয়ে গিয়েছিলেন সাফল্যের চূড়ান্ত শিখরে। তিনি যেমন ছিলেন অভূতপূর্ব একজন ব্যক্তি, তেমনি তার নীতিবোধ ছিল ত্রুটিহীন। তিনি সর্বদাই মেধা এবং যোগ্যতাকে গুরুত্ব দিয়ে তার রাজকর্মচারী নিয়োগ করতেন। সেই কারণেই অটোমান সাম্রাজ্যের এক অবিচ্ছিন্ন অংশ হতে পেরেছিলেন রুস্তম পাশা, ইব্রাহিম পাশা এবং সকুলো পাশার মতো দক্ষ এবং যোগ্য উজির। কিন্তু সুলতান সুলেমানের দুটি সিদ্ধান্ত এই সাম্রাজ্যের ভাগ্যে দুর্ভাগ্য বয়ে নিয়ে এসেছিল। বৃহৎ এবং শক্তিশালী অটোমান সাম্রাজ্যের সবচেয়ে দক্ষ এবং যোগ্য শাসক প্রথম সুলেমান নিজের উত্তরসূরি নির্বাচন করতে গিয়ে এক অদক্ষতার পরিচয় দিয়ে ফেলেছিলেন। তিনি তার উত্তরাধিকারী নির্বাচনের ক্ষেত্রে নিজের আবেগ এবং ভালোবাসাকে গুরুত্ব দিয়ে তুচ্ছ অপরাধে বা বিনা অপরাধে তার বড় ছেলে শাহজাদা মুস্তাফা এবং ছোট ছেলে শাহজাদা বায়েজিদকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। কিন্তু তারা দুই ভাই ছিলেন বাবার মতোই সাম্রাজ্য পরিচালনা এবং সাম্রাজ্যের বিস্তৃতি ঘটানোর মতো গুণাবলীর অধিকারী। এদের পরিবর্তে তিনি নিজের উত্তরাধিকারী মনোনীত করে যান শাহজাদা সেলিমকে। আর সেদিনই রোপিত হয়ে